দীর্ঘ 17 বছর পর তিনি বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের মাটিতে হেঁটেছেন, বাংলাদেশের মাটিকে ছুঁয়ে দেখেছেন এবং বাংলাদেশের যে মেহনতি মানুষ যারা মাটির কাছাকাছি থাকে তারা যে সংবর্ধনা দেবে সেই সংবর্ধনায় তিনি উপস্থিত হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তার গাড়িবহরটি ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ের দিকে যাচ্ছে তার গাড়িবহরটি এবং দুপাশে হাজার হাজার নেতাকর্মী তারা তাকে অভিবাদন জানাচ্ছেন, তারা তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের মাটিতে। 17 বছরের যে আক্ষেপ, 25শে ডিসেম্বর যেটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন, এমন একটি দিনে তিনি দেশের মাটিতে এসে পৌঁছলেন। দেশের মাটিতে এসে পৌঁছে তিনি কি করলেন? তিনি নেতাকর্মী, তৃণমূলের যে নেতাকর্মী তাদের কাছে তিনি ছুটে গেলেন। তাদের কাছে ছুটে যেয়ে তারা যে সংবর্ধনা দিবে তিনি আগে সেই সংবর্ধনা নেবেন। তাকে যে স্বাগত জানালো তার বক্তব্যে তিনি তার কৃতজ্ঞতা নিশ্চয়ই প্রকাশ করবেন। দাঁড়িয়ে তারা তাকে স্বাগত জানাচ্ছেন বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, দলীয় পতাকা হাতে এবং বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন হাতে। তিনি আসলে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি বাসে করে সেই সংবর্ধনা স্থল যেটা জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে সেখানে তিনি যাচ্ছেন। ৩০ এক্সপ্রেসওয়ে সেখানে তাকে গণসংবর্ধনা দেয়া হবে, তাকে স্বাগত জানানো হবে। তাকে এক নজর দেখার জন্য লাখ লাখ জনতা গতকাল রাত থেকে অপেক্ষা করছেন শুধুমাত্র এক নজর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে দেখার জন্য।